কিশোরগঞ্জে এক এমপি ফজলুর রহমান, নামটা বড় সুন্দর, কিন্তু নামের সাথে তার কাজ মিলে না। মিডিয়া যারা আছে বিদায় আজকে কথাটা বলতেছি ভাই, আপনারা নেটে হয়তো পাবেন। তো এখানে কথা হচ্ছে যে ফজলুর রহমান নামটা কত খুব সুন্দর, কিন্তু তার ব্যবহারটা এমন কেন, তার চলাফেরা এমন কেন? সে কিছুদিন আগে একটা কথা বলছে যে আমি মা বোনদেরকে বলবো যেন তাদের গর্ভের মধ্যে কোনো আলেমদেরকে জন্ম না দেয়। সেই কথাটা বলার পর তার এই কথাটা বিপরীতে আমাদের কওমি অঙ্গনে একজন আলেম হজরত মাওলানা আনিস রহমান আশরাফি হজরত একটা কথা বলেছিলেন যে তোর মতো বেয়াদব 100 বছরে কেউ বলে নাই। এমন কথা তোর মতো মুনাফিকরাও বলে নাই, কোনো মুনাফিকও বলে নাই, কোনো ইহুদিরাও এমন কথা বলে নাই তুই যে কথা বলছ। হুজুরের কথাটা আমি চিন্তা করে দেখলাম 100% ঠিক কথা বলছ হুজুর। আজ পর্যন্ত এমন কোনো মুনাফিক এমন কথা বলে নাই, আজ পর্যন্ত এমন কোনো ইহুদির কথা বলতে পারে নাই যা এই মুসলমান নামে শয়তান ফজলুর রহমান এই কথা বলছে। তো এই কথা বলার পর সেই কথা বলে থেমে যায় নাই, আরও বলল যে নবীজি কারো নেতা না। সে আরও বলল যে সে মুসলমানও না, সে হিন্দুও না। যে ব্যক্তি নবীজিকে নেতা হিসেবে মানে না, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে না, যে আলেমদের বিরুদ্ধে কথা বলে, তার জানাজার নামাজ আমরা কেন পড়ব? আমাদের একজন আলেম ফেসবুকে পোস্ট করছিলেন যে ফজলুর রহমানের জানাজার নামাজ কোনো আলেম পড়াবে না। এই কথার প্রসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে কিছু পরিচিত কিছু দরবেশ আছে, সাধু আছে, ভণ্ড আছে, তারা বলতেছে যে যদি ফজলুর রহমানের জানাজার নামাজ কেউ জানাজার নামাজ নাও পড়ায়, তাহলে আমি তাহিরি তার জানাজা নামাজ পড়াবো, আমি আলাউদ্দিন জিহাদি তার জানাজা নামাজ পড়াবো। আরে ভাই, তোমার বিবেকে কিভাবে বাধা দেয়? তোমার বিবেক কি বাধা দেয় না? তার মতো বদমাশ, তার মতো নালায়েক, যে আলেমদেরকে মানে না, যে নবীকে নেতা হিসেবে মানে না, তার জানাজার নামাজ তুমি কিভাবে পড়বা? আরে ভাই, সে তো আলেমদের কথা বলছে যে আলেমদেরকে গর্ব নিও না। আজ আমি মা বোনদেরকে বলবো তাদের গর্বে যেন আলেম সন্তান জন্ম না দেয়। আরে ভাই, আলেমদের কথা বলছো, তোমরা তো আলেমই না, তোমরা তো আলেম না, তোমরা হচ্ছে ভণ্ড, তোমরা হচ্ছে মূর্খ, তাই তোমরা এই কথা বলতে পারছো, আজকে তারাবা পৌরসভার এই মসজিদ থেকে বলে যাই, এই ইসলামী মাহফিল থেকে বলে যাই, তোদের মতো ভণ্ড আর বাংলার জমিনে আর একটাও নাই। তোদের মতো ভণ্ড, আজ তোদের কারণে ইসলাম আজকে নিচে নেমে গেছে। আজ এই এরকমের ভণ্ডদের কারণে, মাজার পূজারীদের কারণে, গাঞ্জা ব্যবসায়ীদের কারণে